নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। আমি নীলাভ চ্যাটার্জি আর আপনারা দেখছেন নীলাভ যোগা। তো আজকে আমি আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে এসেছি, যেখানে আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা রোগ এবং তার কী যোগাসন আমরা করব তার জন্য। তো এই নিয়ে আজকে আমাদের হচ্ছে ভিডিও টপিক, যেটা আমরা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা আজকে করতে চলেছি। তো আজকের যে ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে, অনেক জনাকারই দেখবেন যে অনেক সময় অনেক বেশি খাটাখাটনি করার ফলে, বেশি যারা স্পোর্টস পার্সন হন তারা দেখবেন অনেক সময় ছোটাছুটি করার ফলে তাদের কিন্তু পায়ের যে শিরাগুলো থাকে, তা হতে পারে আপনার যে পায়ের যে পাতা আছে সেখানকার শিরা, বা হতে পারে যে কাফ মাসলস যেগুলো আছে সেগুলোর শিরাগুলো, বা আমাদের থাই থেকে যে সমস্ত শিরাগুলো আছে সেগুলো ফুলে ওঠে দেখবেন। তো এই ফুলে ওঠাটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয়। হ্যাঁ, কারো যদি মাসলস যদি স্টিফ হয়ে যায়, সেক্ষেত্রে সেগুলো হচ্ছে তাদের তার নিজেদের কাজের জন্য হয়েছে, বা কেউ জিম করছেন, বা কেউ বেশি করে স্পোর্টস পার্সন যারা আছেন তারা ছোটাছুটি করছেন, এই সমস্ত জিনিসের ক্ষেত্রে কিন্তু সেই জিনিসগুলো হতে পারে। বাট আজকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে শিরা ফুলে যাওয়া। এই শিরা ফুলে যাওয়া কিন্তু একটা ছোটোখাটো রোগের মধ্যেই পড়ছে। তো আজকে আমরা জানতে চলেছি যে এই জিনিসটাকে রিকভার করার জন্য, বা এই জিনিসটা থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা কী যোগাসন ডেলি বেসিসে প্র্যাকটিস করতে পারি। তো চলুন এক এক করে আমরা সেই জিনিসগুলোকে দেখে নিই। বেশি কথা না বাড়িয়ে ডাইরেক্ট ভিডিওটিতে চলে যাওয়া যাক। তো বন্ধুরা, আমাদের এই যে অনেক সময় দেখবেন যে জিম করার জন্য সময়তে কী হচ্ছে, আমাদের পায়ের মাসলস, হাতের মাসলস এগুলো স্টিফ হয়ে আমাদের একটা অ্যাপস বা বাইসেপস যেগুলো বলা হয়, বা ট্রাইসেপস যেগুলো বলা হয়, তো আমাদের একটা করে অ্যাপস বেরিয়ে আসে। তো সেই জিনিসটা একটা আলাদা জিনিস। কিন্তু বেশি খাটাখাটনি করার ফলে, বা দেখা যাচ্ছে যে কারোর হয়তো নর্মালি তাদের হচ্ছে পায়ের শিরা, হাতের শিরা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু ফুলে ওঠে। এই জিনিসটা কিন্তু রিকভার করা যেতে পারে মাত্র কয়েকটি যোগাসনের মাধ্যমে, যেটা আমরা এখন আলোচনা করতে চলেছি। তো এই জিনিসগুলো থেকে মুক্তি পাওয়ার জন্য আমি যেভাবে আজকে বলছি ঠিক সেইভাবেই আপনারা প্র্যাকটিস করতে থাকুন। দেখুন, অবশ্যই আপনারা কিন্তু উপকার পাবেন। তো এর জন্য যদি প্রথম আসন যেটা বলতে হয় সেটা হচ্ছে, আমাদের যেটা করব সেটা হচ্ছে অর্ধ কুর্মাসন। এই অর্ধ কুর্মাসন কিন্তু পায়ের ওপরে যতটা প্রেসার দিচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ওই শিরা ফুলে যাওয়ার ব্যাপারটা অনেকটাই কিন্তু কম থাকবে। এরপরে আমরা করতে পারি হচ্ছে গোমুখাসন করতে পারি। এছাড়াও আমরা করতে পারি মালাসন। তারপরে আমরা করতে পারি সর্বাঙ্গাসন। এই যে জিনিসগুলো আমরা করছি পুরোটাই চলে যাচ্ছে আমাদের পায়ের ওপর দিয়ে, যে আমাদের নিজেদের পাটাকে কতটা রিল্যাক্সে রাখছি তার উপরে। আমাদের পা যতটা স্ট্রেচ হবে, যত রিল্যাক্সে থাকবে, তত কিন্তু আমাদের ভালো। তো সর্বাঙ্গাসনে যখন করা হয়ে গেল, তারপরে আপনারা করতে পারেন বিপরীতকরণী। আর হ্যাঁ, আরেকটা কথা, যে আমি যে কটা আসন বলছি তার সবকটার ভিডিওর লিঙ্ক কিন্তু আমার নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আপনারা চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারেন, বা আমার চ্যানেলের ভেতরে ঢুকে গিয়েও আপনারা দেখতে পারেন। এরপরও আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে পবনমুক্তাসন। এখানেতে পবনমুক্তাসন কিন্তু এক পায়ে না করে, একটা করে পায়ে না করে, দুটো পাকে একসঙ্গে ধরে টানবেন, দেখবেন অনেকটাই বেশি উপকার পাবেন। এরপরে আপনারা প্র্যাকটিস করতে পারেন নৌকাসন। এই নৌকাসনও কিন্তু আমাদের বডির ব্যালেন্সের সঙ্গে সঙ্গে আমাদের পাটাকে অনেকটা রিল্যাক্স করে তোলে। আর সর্বশেষ আপনারা যেটা প্র্যাকটিস করতে পারেন সেটা হচ্ছে পদহস্তাসন। এখানে আমাদের পা কিন্তু অনেকটাই স্ট্রেচ হচ্ছে, এর জন্য আমাদের পায়ের যে মাসলস বলুন, শিরা, বা আমাদের বিভিন্ন রকম যে গ্ল্যান্ডগুলো আছে, গ্রন্থিগুলো আছে, সেই জিনিসগুলো কিন্তু অনেকটাই সচল হয়ে যায়। এর জন্য আমাদের পাকে সবসময় এরা কিন্তু রিল্যাক্সে রেখে দেয়। তো বন্ধুরা, আজকে আমরা দেখতে পেলাম যে আমাদের পায়ের যে সমস্ত শিরা ফুলে ওঠে, এই রোগটা থেকে আমাদেরকে রিকভার করার জন্য, বা এই রোগটা থেকে বাঁচার জন্য আমরা ডেলি বেসিসে কী যোগাসন প্র্যাকটিস করতে পারি। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা উপকারী বলে মনে হয়, তো অবশ্যই একটি লাইক করবেন, আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর যদি এখনও পর্যন্ত এই ফ্যামিলির একটা মেম্বার আপনারা না হয়ে থাকেন, তো নিচে যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে কিন্তু আপনারা এই ফ্যামিলির একটা মেম্বার অতি অবশ্যই হয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি কোনো আসনের সঙ্গে। তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ সো মাচ।